কয়েল দিদির নামে পুজো করবি না? হ্যাঁ বিনি, করাল দিদি আর ছোট জমিদার মশাইয়ের নামে আমি মায়ের সামনে মঙ্গল দ্বীপ জ্বালাবো। মা, মাগো, তোমার কাছে ছোট জমিদার মশাই আর করালি দিদির নামে এই প্রদীপ জ্বালাচ্ছি। ওদের তুমি মঙ্গল করো না, নিরাপদে ওদের তুমি ফিরিয়ে নিয়ে এসো। মা, এমন কথা হচ্ছে, তবে কি তুমি করাল দিদির সহায় হবে না? না না, এমন কেন হবে? করাল দিদি কি দোষ করেছে? মা, এমন কেন হচ্ছে বলো না। বারবার কেন প্রদীপ নিভে যাচ্ছে মা? তবে কি করাল দিদির ডাকে তুমি সাড়া দেবে না? পেনি, আমার বড় ভয় করছে রে। আমারও। করাল দিদি, পদ্ম দিদি পারবে তো ছোট জমিদার বাবুর প্রাণ ফিরিয়ে আনতে? আমার মায়ের উপর এখনো ভরসা আছে রে। মা কখনো তার সন্তানদের কষ্ট দিতে পারেন না। তবে কেন এমন হচ্ছে? কেন ওদের মঙ্গল কামনায় চালনার প্রদীপ নিভে যাচ্ছে বারবার? আসলে মা তো এটা পরীক্ষা নিচ্ছেন রে, দেখতে চাইছেন শত বিপদের পরেও মায়ের উপর আমাদের ভরসা বিশ্বাস অটুট থাকে কিনা। আচ্ছা লোকনাথ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে হয় না? শুনেছি তাতে নাকি মানুষ বেঁচে ওঠে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র? এই মন্ত্র তো বিশ্বদাদার মৃত্যুর সময় আমি জপ করেছিলাম, কিন্তু আমি তো বিশ্বদাদাকে ফিরিয়ে আনতে পারিনি। অন্য দিদির চোখের জল আমি মোছাতে পারিনি। মায়ের হাহাকার, সবার কষ্ট আমি দূর করতে পারিনি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অত্যন্ত কঠিন কাজ লোকনাথ। তার প্রমাণ তো তুই আগে পেয়েছিস। সেই জন্যই তো আমি ভয় পাচ্ছি গুরুদেব। বিচলিত হোস না লোকনাথ, বিচলিত হোস না। মায়ের উপর ভরসা রাখ, মা একটা উপায় ঠিক বের করবেন। মা, তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি
করেল দিদির কষ্ট তুমি ঠিক দূর করবে। করেল দিদির সাধনায় তুমি ঠিক তুষ্ট হবে। মায়ের ওপর আমার ভরসা আছে গুরুদেব। আমি তো ভাবছি এত চেষ্টা করার পরও আমি প্রদীপ জ্বালাতে পারলাম না। এখন তো দিনের আলো, একটু পরে যখন রাত নামবে কি হবে? কি করবে করেল দিদি অন্ধকারে? আপনাকে আমি কোনো কষ্ট পেতে দেব না। আমি আপনাকে আগলে রাখবো। এই যাত্রায় সব বিপদে আমি আপনাকে আগলে রাখবো। শুধু কথা দিন আপনি আমাকে ছেড়ে যাবেন না। কথা দিন আপনি ফিরে আসবেন। ওনাকে একটু এটা দিয়ে বাতাস করে দাও না বোন। আমি ইষ্ট নাম জপ করি, ধ্যান করি ওনার মঙ্গল কামনা। এসব ঠাকুরের নাম জপ করে কলে সত্যিই পারবে ওনার প্রাণ ফেরাতে? মনে তো হয় না আজ অব্দি কোনো মৃত মানুষ কি বেঁচে উঠেছে। আর যদি সত্যি সত্যি ওনার প্রাণ ফিরে আসে তবে আমি এমন কিছু করব যে উনি জানতেও পারবেন না করালির জন্যই ওনার প্রাণ ফিরে এসেছে। আমি আমার স্বামীর জীবন এই করালির হাতে ফিরে আসতে দেব না, কিছুতেই না। আমিও চেষ্টা করব, আমিও এই করালির মতন প্রার্থনা করব ঠাকুরের কাছে, ওর মতন জপ ধ্যান করব। যদি ওর ডাকে ঠাকুর সাড়া দেন তবে আমার ডাকে কেনই বা দেবেন না? কি ব্যাপার তোমরা? আচার্যদেব, আমরা সন্ধেবেলা মায়ের মন্দিরে গেছিলাম সন্ধ্যারতি দেখতে। এই সময় রোজ ছোট সন্ন্যাসী আরতি করে, বড় ভালো লাগে। হ্যাঁ, সন্ধে তো নেমে গেল, কই লোকনাথ তো এখনো আরতির জন্য ডাকতে এলো না। সেটাই তো বলছি গুরুদেব, আমরা সন্ধ্যারতি দেখতে গিয়ে দেখি মন্দিরের দরজা বন্ধ, এখনো আরতি শুরু হয়নি। সে কি, এখনো সন্ধ্যা আরতি শুরু হয়নি? লোকনাথ আসার পরে তো এই দায়িত্ব আমি ওকেই অর্পণ করেছিলাম, কোনোদিন তো কোনো ত্রুটি দেখতে পাইনি। আমি তো ভেবেছিলাম মন্দিরের ঘন্টার ধ্বনি শুনে মন্দিরের দিকে যাব, কিন্তু এনারা তো বলছেন মন্দিরের দরজা বন্ধ। লোকনাথ, বেনি এরা মন্দিরে নেই? আমি উঁকি মেরে দেখেছিলাম, ছোট সন্ন্যাসী কিরম থম মেরে বসে আছে মায়ের সামনে, আনমনে কি যেন ভাবছে, ডাকতে সাহস হয়নি। আচার্যদেব, হ্যাঁ,
একটু এগিয়ে একবার দেখবেন নাকি? হ্যাঁ শ্রীমৎ, সে তো দেখতেই হবে। ওই তো লোকনাথ। লোকনাথ, কি রে, সন্ধ্যা গড়িয়ে গেল তো, মায়ের সন্ধ্যা আরতি করবি না? এনারা তো বললেন মন্দিরের দরজা বন্ধ। তাই তো, সন্ধ্যা বুঝি হয়ে গেছে, কিন্তু আমার তো এখনো সন্ধ্যা দেওয়া হয়নি। কি হয়েছে রে লোকনাথ, তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? আমি সব ভুলে যাচ্ছি গুরুদেব, আমার কিচ্ছু মনে থাকছে না। বিশ্বাস করো আচার্যদেব, এমন কেন হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আজ আমাদের ছোট সন্ন্যাসী ঠাকুরের মনে হয় মন মেজাজ ভালো নেই। আজ বরং আমরা আসি। বাইরে থেকে মাকে পেন্নাম করে গেলাম। চলে যাবে? কাল আবার আসবো গো বাবা ঠাকুর, তুমি কিচ্ছু ভেবো না। জয় মা কালী। চল। তোকে তো আমি বিচলিত হতে বারণ করলাম লোকনাথ, তাও কেন তুই এত অস্থির হচ্ছিস? লোকনাথ, সন্ধ্যাবেলায় তুই যে নিত্যকর্ম করিস তা যে মনের শান্তির জন্যে বাবা, তাতে অবহেলা করলে যে মনের অশান্তি আরো বাড়বে। এখন সন্ধ্যাকাল অতিক্রান্ত, তুই কখন সন্ধ্যা আরতি করবি আর কখনই বা আচমন আহ্নিক সারবি বলতো বাবা? ভুল হয়ে গেছে আচার্যদেব, আর কখনো এসব অবহেলা করব না। এক্ষুনি আমরা সন্ধ্যা দিয়ে আসছি, চলবে না? করালির চলে যাওয়াটা লোকনাথের মনটাকে বড় তোলপাড় করে দিয়েছে আচার্য দেব, বড় তোলপাড় করে দিয়েছে। মায়ের মন্দিরেও লোকনাথ মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রয়োগ নিয়ে ভাবনা চিন্তা করছিল। কিন্তু সে যে বড় কঠিন মন্ত্র। হ্যাঁ, সেই জন্যই তো ওকে নিয়ে আজ আমার বড় চিন্তা হচ্ছে। দেখুন আচার্য, আমি লোকনাথকে জন্ম থেকে জানি, ওর মধ্যে অমিত সম্ভাবনা সুপ্ত অবস্থায় রয়েছে। তার প্রমাণ তো আমিও পেয়েছি শ্রীমৎ, কিন্তু সেই সম্ভাবনাকে প্রস্ফুটিত করার দায়িত্ব কে নেবে? লোকনাথ যে এখনো নিতান্তই বালক। হ্যাঁ, ওকে এই বয়সে জাগতিক সমস্ত ঘটনা বড় বিচলিত করে তোলে। ওকে আরো অনেক অনেক একনিষ্ঠ হতে হবে, সমাহিত হতে হবে। সন্ন্যাস নিয়ে পথে বেরিয়েছে লোকনাথ, কিন্তু প্রকৃত সন্ন্যাসী হবার পথে এই অস্থিরতা যেন বাধা সৃষ্টি না করে। আপনি ঠিকই বলেছেন শ্রীমৎ, সন্ন্যাসী হওয়ার জন্য চাই কঠিন সাধনা আর অধ্যাবসায়। কিন্তু ওকে দিয়ে কি জোর করে ধ্যান করানো সম্ভব আচার্য দেব? কি করে বোঝাবো ওকে যে বহুত্বের মধ্যে এক বিন্দুতে সমাহিত হওয়াই হলো সত্যিকারের সাধনা? কিন্তু শ্রীমৎ, ও যে জগতের বহুত্বের মধ্যেই মুক্তির আনন্দ খুঁজে পায়, তাই ওকে আপনি হাসছেন? শ্রীমৎ, লোকনাথকে বোঝাতে হবে ওরই পদ্ধতিতে।
সেটা কিরকম? একটা উপায় আছে। কি উপায়? এদিকে তো অন্ধকার নেমে এলো, চারিদিকে জঙ্গল আর বন। কে জানে কোন বিপদ ঘাপটি মেরে আছে জঙ্গলে। এই মৃতদেহ নিয়ে আমরা দুটো মেয়ে মানুষ বিপদ এলে কি করব? ও কিসের ডাক? করালি, ও করালি, সাড়া দিচ্ছ না কেন? ঘুমিয়ে পড়লে নাকি? করালি, এই করালি। কি হয়েছে বোন? ও কিসের ডাক? বাঘ শিয়ালের ডাক। ওরে বাবা রে, এবার যদি ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন কি হবে? শুধু তোমার জন্য আমাকে এখানে বিপদের মধ্যে আসতে হলো, এই অন্ধকারে ভেলায় করে জলে ভাসতে হলো। ভয় পেও না বোন, এখানে তো আমরা আমাদের স্বামীর জন্য এসেছি। তাও তো আমরা দুজন আছি। এই অন্ধকার জলে তো সতী বেহুলা একা গাঙ্গুরের জলে ভেসে গেছিলেন, কই তার মনে তো এমন ভাবনা ঠাঁই পায়নি। সে তুমি যাই বলো, আমাদেরও পরীক্ষা দিতে হবে, ইষ্ট নাম জপ করতে হবে। লোকনাথ কি বললো মনে নেই? ভক্তিতেই শক্তি। দেখো কি সুন্দর জোনাকির দল। এই জোনাকির দলই তো আধারে আমাদের পথ দেখাবে। ভয় কি? এত একাগ্রতা করালির, এত নিষ্ঠা। আমার তো ধ্যানে জপে কিছুতেই মন বসছে না। এ তো মনে হচ্ছে সত্যিই আমার স্বামীকে ফিরিয়ে আনার জন্য পণ করছে। তাহলে যে আমার কোনো কৃতিত্ব থাকবে না, সব প্রশংসা পাবেই করালি। না না, আমাকে বেহুলা ঘাট পৌঁছানোর আগেই কিছু একটা করতে হবে। লোকনাথ, পারছি না গুরুদেব, আমি আজ কিছুতেই মন বসাতে পারছি না। সে তো দেখতেই পাচ্ছি। বেনির মতো ছটফটে ছেলের পাশেও তোকে আজ বেশি অস্থির লাগছে। কি হয়েছে বাবা? তোর মনে এত অস্থিরতা কেন? কি হয়েছে আমাদের খোলসা করে বল দেখি। করালি দিদির চিন্তায় আমার অস্থির অস্থির লাগছে, মন ছটপট ছটপট করছে।